মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭ ইরানি সেনা, আর এরপরই তেহরানের হুঁশিয়ারি এই রক্তের প্রতিশোধ নেওয়া হবেই। ইরানের সেনাবাহিনী বলছে প্রতিক্রিয়া শুধু সময়ের অপেক্ষা। ১৫ জুলাই ভোরে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের বামপুর শহরে একটি সামরিক ব্যারাক ও সেনাদের আবাসিক ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইরানের সেনাবাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই হামলা চালিয়েছে। এতে অন্তত ৭ জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইরানের স্থল বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এই হামলাকে সন্ত্রাসী মার্কিন বাহিনীর আগ্রাসন বলে উল্লেখ করেছে। তাদের দাবি, হামলার মূল লক্ষ্য ছিল যত বেশি সম্ভব প্রাণহানি ঘটানো। তবে আগে ভাগে নেওয়া প্রতিরক্ষামূলক ব্যবস্থা ও সতর্কতার কারণে হতাহতের সংখ্যা আরও বেশি হওয়া এড়ানো সম্ভব হয়েছে। নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইরানের সেনাবাহিনী বলেছে, তারা দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে নিহতদের পরিবার এবং পুরো জাতির প্রতি সমবেদনা জানিয়েছে সামরিক বাহিনী। তবে সবচেয়ে আলোচিত অংশ এসেছে বিবৃতির শেষ দিকে। সেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, এই অপরাধে শহীদদের পবিত্র রক্তের প্রতিশোধ নিশ্চিত এবং তা খুব শিগগিরই নেওয়া হবে। শুধু তাই নয়, ইরানের সেনাবাহিনী আরও বলেছে, দেশের অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। এই ঘোষণার পর থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। কারণ গত কয়েক সপ্তাহ ধরেই অঞ্চল জুড়ে পাল্টাপাল্টি হামলা, ড্রোন অভিযান এবং সামরিক তৎপরতা বেড়েই চলেছে। প্রতিটি নতুন হামলার পর দুই পক্ষের ভাষা আরও কঠোর হচ্ছে, যা কূটনৈতিক সমাধানের পথকে আরও সংকুচিত করছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকদের মতে, ইরান যদি ঘোষণা মতো দ্রুত প্রতিশোধমূলক অভিযান চালায়, তাহলে যুক্তরাষ্ট্র পাল্টা সামরিক পদক্ষেপ নিতে পারে। আর সেই পরিস্থিতি তৈরি হলে সংঘাত কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি, আঞ্চলিক মিত্র এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটও নতুন করে ঝুঁকির মুখে পড়তে পারে। আফরিদা ইফরাত, নিউজ 24।